hello, good evening and welcome to Lakh Takar Lokhi Labh Season 2. সব রেডি, সন্ধে 6টা, সান বাংলার পর্দা, আমি সুদীপ্তা এই ফ্লোরে, এভরিথিং রেডি। তাহলে এখন আর অপেক্ষা বাড়িয়ে লাভ আছে কি? ডেকে নিই আজকের 3 মা লক্ষ্মীকে, তাদের সঙ্গে শুরু করি আজকের গপ্প আর খেলা। ওকে, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়। ও বাবা, অত এরম এরম করলে লক্ষ্মী যা লাভ হবে সব তো পড়েই যাবে। এরম এরম করছে লক্ষ্মী লাভ। সবাই এক্সাইটেড একদম খেলার জন্য? গুড, চলে এসো পড়ি আমি সবাই। সোনালি, ছোট্ট করে একটু তোমার সঙ্গে আলাপ করি, তোমার কথা বলো। সোনালি রায়, আমি মসলন্দপুর দক্ষিণ যাত্রা থেকে আসছি। আর আমার এইটা ব্যবসা। আচ্ছা, ওই স্টিক ড্রিঙ্কস এন্ড ফ্রুট ড্রিঙ্কস। এবারে একটাই সমস্যা এটার, যে আমার এটার কোনো নাম নেই। এটা হলো লোকাল ব্র্যান্ড। এই লোকাল ব্র্যান্ডটাকেই ব্র্যান্ড করার জন্য দিদি এখানে আসা। তোমার ব্যাপারটা আরো বিশদে শুনতে হবে। ওকে, মনীষার কাছে আসি একবার। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার। আমি মনীষা ঘোষ, হাওড়া জেলার বালি নিশ্চিন্তা থেকে আমি আসছি। ওকে, আমি পেশাগতভাবে একজন নৃত্য শিক্ষিকা। ও, আমার গ্রুপের নাম নটরাজ ডান্স গ্রুপ। বাহ, তোমার নাচের গল্প শুনবো, আর তোমার নাচ একটু দেখতেও পারি। নিশ্চয়ই। গুড গুড গুড। পিঙ্কির কাছে আসি একবার। নমস্কার দিদি ভাই, আমি পিঙ্কি বিশ্বাস, আমি হাবড়া থেকে এসেছি। আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ। তুমি কি করো পিঙ্কি? আমি এখন কিছুই করি না, আমি করতাম আগে। গৃহবধূর কি কাজ কম? হ্যাঁ, আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর অসুস্থ, তার দেখাশোনা আমাকেই করতে হয়। তাহলে বললে যে কিছু করি না? মানে হাতের কাজ কিছু করি না দিদি ভাই। সারাদিন বাড়িতে এত কাজ করতে হয়, সেগুলো অনেক কাজ। তো কেউ যখন জিজ্ঞেস করবে যে কি করো, একদম বলবে না কিছু করি না, বলবে অনেক কাজ করি। সারাদিন প্রচুর কাজ, অনেক কাজ করি। হ্যাঁ দিদি ভাই, একদম অনেক কিছু। তোমাদের সবার সঙ্গে ডিটেলে আরো গল্প গুজব করব। তাহলে খেলাটা শুরু করি, খেলতে খেলতে আবার গল্প করতে করতে যাব। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। সোনালির কাছে আসি আরেকবার খেলা শুরু করার আগে। তোমার এই ড্রিঙ্ক বানানো, ফ্রুট ড্রিঙ্ক, স্টিক ড্রিঙ্ক বানানো কবে থেকে শুরু করলে? আমি 2025 ফেব্রুয়ারির 9 তারিখ, মানে 7 তারিখে আমি জিনিসপত্রগুলো এনেছি, আর 9 তারিখ থেকে বানানো শুরু করে ডেলিভারি দেওয়া শুরু করেছি। এই বছর? ও, হঠাৎ কেন এটা করার কথা? এটা হঠাৎ, মানে এটা অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল, কিন্তু ঠিক সেরকম টাকা পয়সা ছিল না বলে আমি জিনিসগুলো আনতে পারিনি। এবছর একটু কালেক্ট করেছি জমিয়ে, তারপরে এই জিনিসগুলো এনে একটু, মানে কি বলে, একটু ট্রাই করেছি যে দেখি এটা নিয়ে এগানো যায় কিনা। তো দেখলাম যে মোটামুটি স্টিক ড্রিঙ্কসটা মার্কেটটা নেওয়া হয়েছে, কিন্তু এই ফ্রুট ড্রিঙ্কস পেট বোতলের এটার লোকাল প্রোডাক্ট বলে অনেকে রিজেক্ট করে, আবার অনেকে নেয় না। আসলে খাবার জিনিস তো সবাই কোয়ালিটি নিয়ে শিওর হতে পারে না। বাচ্চাকে খাওয়াবে, মানে চেনা জানা নাম হলে জানি যে এদের জিনিস বিভিন্ন রকমের কোম্পানি আসে, তার সঙ্গে আমাকে এটা ফাইট। হ্যাঁ, তোমাকে একটু সময় দিতে হবে এটাতে, মানুষকে জানানোর জন্য যে এইটা এসেছে এবং এটা ভালো জিনিস, খেয়ে শরীর খারাপ হয় না, যতক্ষণ না মানুষ বলবেন, তার জন্য একটা নাম লাগবে যে এই নামের জিনিসটা আমি খেয়ে দেখেছি খুব ভালো। তার জন্য একটা প্রোডাক্টের মার্কেটে এসে নিজের জায়গা তৈরি করতে একটু তো সময় লাগবে। এটার জন্য এটা তৈরি করতে সময় লাগবে। যদি আমি এটা কিছু টাকা খরচা করতে হয়, যেমন ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, এটা যখন এখনো করা হয়নি, যার জন্যই এখানটায় আসা। আর লক্ষ্মী লাভ আমাকে এই সুযোগটা দিয়েছে, এর জন্য অনেক অনেক। মানে আজকে তুমি যদি 1 লাখ টাকা যেত, সেটা দিয়ে আমি এইটা ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স করব। তোমার এই ড্রিঙ্কগুলো আমি একটু দেখে নিই, কি সুন্দর দূর থেকে লাগছে, ভালো দেখতে লাগছে, লাল নীল সবুজ। এইগুলো দেখেই আমি নস্টালজিক হয়ে পড়ছি। কোনটা কেটে শুরুত করে কি ভাল লাগতো খেতে। আমি মা গো, আমার
খেতে ইচ্ছা করছে সব কটা। আর 5 টাকা করে দোকানদার বিক্রি করবে। মানে আমি এটা দোকান থেকে 5 টাকায় পাবো। আপনি 5 টাকায় কিনতে পারবেন। তুমি কোন এরিয়াতে এগুলো মোস্টলি করছি আমি মসলন্দপুর থেকে, মানে ওইখানকার ছোট ছোট কিছু জায়গা আছে সেই জায়গাগুলো। ওকে। আর এই পেট বটলের যে পেট বোতল হলো এটা লিচি ড্রিঙ্ক, ঠিক আছে। এই লিচি ড্রিঙ্কটাই একটু মার্কেটে হয়, কারণ এটা কালার না, তো কালার নেই, এটা একটু মোটামুটি নিচ্ছে, কিন্তু খুব ভালো লাগে। কিন্তু একটা জিনিস হলো ওই যে আমার নেই FASSI এইটার ট্যাগমার্কটা নেই, তাই জন্যই আমি এসেছি। যদি আমি এখান থেকে 1 লাখ টাকা জিততে পারি, আমি সবার প্রথমে এটা যে ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স। কি নাম দেবে এটার? আমার ছেলের নাম দেবো, অর্ণব ফ্রুট ড্রিঙ্কস। তাহলে আমরা ফার্স্ট রাউন্ডটা খেলে নিই এবার। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। चॉकलेट लाइम जूस आइसक्रीम टॉफियां पहले जैसे अब একবারে এক ঝটকায় তুলবে। হ্যাঁ, উঠলো না কারণ ধাক্কা লেগে গেছে। मेरी सहेलियां अब मुझे হ্যাঁ, উঠছে গুড। सारी पहेलियां এক ঝটকায় ফেলো, কারেক্ট, একদম ঠিক যাচ্ছ। কিন্তু টাকা এক জায়গায় করে নিচের দিকে খুন্তিটা দাও। चॉकलेट लाइम ওই হ্যান্ডেলের নিচে হাত, হ্যান্ডেলের উপরে নয়। হ্যাঁ, से अब मेरे शौक है একবারে তোলার চেষ্টা করো, অনেকটা উঠবে। তুমি ধরেছো ঠিকই, খেলার উপায়টা ঠিকই ধরেছো। सारी पहेलियां ये कौन सा मोड़ है उम्र का ও কত মনে হচ্ছে? এনি আইডিয়া? 700-800 700-800? কি বলছে? 500 টাকারই তো 1 2 3 4টে নোট আছে, মানে 2000 টাকা তো এখানেই হয়ে গেল। 5টা। হ্যাঁ, ও 5টা আছে, দেখো 2500 টাকা এখানেই হয়ে গেছে। 2700, 2900, 3000 এখানেই হয়ে গেছে। 3000, 40, 50, 60, 4760। ওয়াও! মনীষা, হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, তুমি ছোট থেকে নাচ করতে এবং নাচ হ্যাঁ। করতে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো শেখানোর কথা মাথায় এলো কেন? শেখানোর কথা অ্যাকচুয়ালি যখন আমার বয়স 3, তখন থেকে আমি নাচ করি। 3, 3.5 এরকম। আমার নাচ শেখা প্রথমে আমার কাকিমার কাছ থেকেই। তার নাম দীপাঞ্জনা ঘোষ। আমার প্রথম ঘুঙুরটিও তিনি আমাকে দিয়েছিলেন। এরকম থাকে না, এক একজন কাকিমা, জেঠিমা, মাসি, পিসি, পাড়ার কেউ যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, এরকম 1-2 মানুষ আমাদের সবার জীবনেই বোধহয় আছেন, যারা ওই শুরুটা করিয়ে দেন। তাদের ঠিক। অবদান কিন্তু অনস্বীকার্য। সত্যি তো তার তো অবদান প্রচুর রয়েছেই, এবং আমার বাবা মা যিনি, ওনাদের অবদান তো তার থেকেও হয়তো অনেক অনেক বেশি, কারণ বাবা খুব সাপোর্ট করেছে ভীষণভাবে, মা তো অক্লান্ত পরিশ্রম করেইছে, এখনও করছেন। তো এই হচ্ছে ব্যাপার, এবং ছোট থেকে আমি দেখেছি যে স্ট্রাগলটা কি জিনিস, কাকে বলে। বাবা মা এসছেন? হ্যাঁ এসছেন, ওইখানে বাবা বসে আছেন। ও নমস্কার। পাশেই মা। কি স্ট্রাগলের মানে স্ট্রাগল বলতে? আমার জন্ম বর্ধমানে। এবার বর্ধমান থেকে যখন আমি ছোট যখন ছিলাম, তখন তো আমি নিজে জানতাম না, তারা আমাকে জানিয়েছে। তো আমি যখন বালিতে আসলাম, এখানে ঠাকুমা দাদু সবাই থাকতেন, তো সেই সূত্রেই আর কি চলে আসা। তখন আমার বয়স ওই 3, 3.5। তখন বাবা তো এখানে নতুন, এবার কাজ দেবে, তো কাজ কে দেবে লোক জানে না, কেউ কাউকেই চিনি না আমরা এখানে বালিতে সেইভাবে। কিন্তু নাচে তখন তো ভর্তি হয়েছি, যেতে তো আমাকে হবে, করতে তো আমাকে হচ্ছে। এবার তখন আর কি ভীষণভাবেই পরিস্থিতি খুব খারাপ, আর্থিক দিকটা অনেকটাই খারাপ ছিল। কি করতেন? বাবা ড্রাইভিং করতেন, বাবা এখনো সেটাই করছেন। বাস না গাড়ি? না, বাবা প্রাইভেট কার। হ্যাঁ, ওকে ওকে। যখন বালিতে আসলাম তখন সেইভাবে আর তো ওই যে বললাম কাউকে তো চেনে না, তো আস্তে আস্তে পরিচিতি হলো, পরিচিতি হওয়াতে পরিচিতি বাড়লো, তারপর কাজ পেলেন। এই করতে 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 আস্তে আস্তে ধীরে ধীরে অবস্থা সচ্ছল হলো। এবার আমি তো চোখের সামনে সেটা দেখেছি, খুব ছোট থেকেই দেখেছি, তারা প্রচুর খেটেছে, তো আমারও তো একটা কর্তব্য নিশ্চয়ই। আর আমি প্রথম থেকে চাই যে
তাদের যাতে ঠিক রাখতে পারি, এটাই আমার প্রথম থেকেই আর এটাই কি। প্রথম চাওয়া হ্যাঁ। উচিত সকল হ্যাঁ, হ্যাঁ। সন্তানের, সেটাই প্রথম চাওয়ারই কথা। হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়েই আমি নিজে একটা লক্ষ্য নিয়ে এগিয়েছি যে আমি বাহ। নাচ যখন শিখি তাই নাচটাই আমি শেখাবো, শেখাবো। তাতে চর্চাতেও থাকা হলো, হ্যাঁ। পয়সা রোজগারও হলো। হ্যাঁ। এখন তোমার কজন স্টুডেন্ট? 30 তো হয়েছেই, 40-45। বাহ, খুব ভালো। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, এখানে কি করবে মনীষা? আমি যদি 1 লাখ টাকা পাই তাহলে আমার এটাই ইচ্ছা যে আমি বাবার পাশে দাঁড়াতে চাই, বাবাকে একটা দোকান করে দিতে চাই। কি দোকান দিতে চাও? আমি হয় না যে একটা ছোটোখাটো কোনো সাধারণ দৈনন্দিন জীবনের চা বিস্কুট আরও বাঙালি যেসব খাবার দাবার হয়। খুব ভালো, হ্যাঁ। অল দ্য বেস্ট। হ্যাঁ, এই রাউন্ডের খেলাটা এবার খেলতে হবে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, সাবধানে তুলে এক ঝটকায় তোলো, কারেক্ট। উঠছে উঠছে। উঠছে, ভেরি গুড, গুড গোয়িং। না উঠলো না, আবার একবারে নাও, টাকাগুলো এক জায়গায় করো। পড়ে যাচ্ছে তোমার সামনের দিকে সব, একটু ঠেলো। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে ঢোকাও খুন্তিটা করে, এক ঝটকায় একসঙ্গে অনেকটা তোলো, টাকার ওয়েটটা ফিল করো। ওকে, দেখো এখানে 500, 1000, 10, 20, 30, 40, 50, 60, 2160। ইয়েস। পিঙ্কি, হ্যাঁ দিদি, হ্যাঁ তোমার গল্প শুনি একটু। আমরা এই মুহূর্তে একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি, বুঝলেন কেন? দিদিভাই? কারণ 1.5 বছর আগে আমার স্বামী বিদেশে গেছিল, আর নিয়ে গেছিল আমাদের বাড়ির পাশে, আমাদের একটা বাড়ির পরেই তাদের বাড়ি। তাদের আমরা কাকা ও কাকিমা বলে ডাকি। মানে বেড়াতে গিয়েছিল না কাজে? বেড়াতে না, কাজের জন্যই কাজে গিয়েছিল দিদি। Okay. কোন দেশে? আচ্ছা, মালয়েশিয়ায় গেছে। মালয়েশিয়া। সে 14 বছর ওই মালয়েশিয়ায় আছে। কি কাজ করেন? সে মালয়েশিয়ায় কাঠের কাজ করে, কাঠমিস্ত্রি আছে না, কার্পেন্টার, উনি কিন্তু তারই কাজ করে। কাঠের কাজের জন্যই তোমার স্বামীকে? না, কাঠের কাজের জন্য নেয়নি, আমাদের গ্রামের 6-7টা ছেলে নিয়েছে, ওদের এক একজনকে এক একটা কাজের জন্যই নিয়েছে। আচ্ছা, তোকে এই কাজ দেবো, তোকে ওই কাজ দেবো, এইভাবেই সবাইকে নিয়েছে। কি কাজের জন্য নিয়ে যাচ্ছেন সেটা বলেননি? বলেছেন বিদেশে হ্যাঁ, গেলে পাম কাজ হবে। বাগানের কাজের কথা বলেছিল। সে 2.5 লাখ টাকা অলরেডি নিয়েছে। কিসের জন্য? এই যে ভিসা করেছে, ভালো কাজ দেবে, 60,000 টাকা করে মাসে মাইনে দেবে। ভিসা করতে 2.5 লাখ টাকা লাগে? হ্যাঁ, ওরকম নিয়েছে, প্রত্যেক মানুষের ঘরের থেকেই নিয়েছে। এবার আমাদের তো অতগুলো টাকা ওই মুহূর্তে ছিল না, আমরা যেখান থেকে পেরেছি, গ্রামের সব মানুষ যেখান থেকে পেরেছে টাকাগুলো সঞ্চয় করেছে। আমাদের ম্যাক্সিমাম ঘরের ছেলেদেরই সব জমির দলিলটা বন্ধক থুয়ে ওই টাকা বিদেশে নিয়ে গেছে। পাঠানো। হ্যাঁ, এবার ওনাকে তো দিয়েছে, আমরা কিন্তু জানি না যে 18 দিনের ভিসা করে সে নিয়ে গেছে। সে ওরকম বলেছে 1 বছরের ভিসায় তোদের নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে তোরা কাজকর্ম করবি, ভালো থাকবি, পরিবারের সবাইকে ভালো রাখবি, অনেক আনন্দে থাকবি। এবার ওখানে তো গেল, হ্যাঁ, যাওয়ার পরে রীতিমতো ওদের বিক্রি করে দেওয়ার মতোই একটা পরিস্থিতি। অলরেডি তো বিক্রি করেই দিয়েছে ওদের। কেমন? যেখানে কাজে নিয়ে ঢুকিয়েছে সেই মালিক ওদের পাসপোর্ট তো কেড়েই রেখেছে। তারপর খেতে 3 বেলা মানুষ তো খায়, কম খাক বেশি খাক, ওদের 2 বেলাও ঠিক করে খেতে দেয়নি। আলু সিদ্ধ, শুধু ভাত, কোনোদিন শুধুই শুধু ভাত লবণ দিয়ে। এইভাবে ওরা দিনের পর দিন খেয়ে বেঁচে আছে, দাপাচ্ছে, বাড়ি আসবো, মা আমাকে বাড়ি ফিরাও, নাহলে আমি সুসাইড করে মরে যাব। আমি এত দিনরাত আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে, পরিশ্রম করাচ্ছে, আমি এভাবে কাজ করে ওভাবে না খেয়ে আমি আর বাঁচতে পারছি না, মা আমি মরে যাব। আমাকে তোমরা যেভাবে পারো আমাকে দেশে ফিরাও। উনি যে
কাজটা করতেন তার জন্য তো পারিশ্রমিক পাওয়ার কথা। হ্যাঁ, সে সেটা মালিক পেতেন। দিত না, খেতেই সে দিত না, সে মাইনে দিত না, মানে মাইনেও দিচ্ছেন না, টাকাও দিচ্ছেন না, টাকাও খেতেও দিচ্ছেন না, ফিতেও পাসপোর্টও দিচ্ছে না। হ্যাঁ, চাপ বাবা। এদিকে যে ওকে পাঠিয়েছি 1-2 মাস হয়ে যাচ্ছে, টাকা পয়সা যাদের কাছ থেকে নিয়ে এসেছি তারা তো টাকাটা দিচ্ছে। এই টাকা দে, টাকা দে, তোর জমির দলিল আর নিতে হবে না, টাকা দে। এবার আমরা তাকে টাকা দেব নাকি ওকে খাওয়ার জন্য পয়সা সেই পাঠাবো, তো। নাকি আমরা নিজেরা খাবো? আমাদের পরিস্থিতি তখন খুবই ভয়ানক। তো তোমরা ওই পাশের বাড়ির কাকা যাকে বলো তাকে যোগাযোগ করনি? তাকে যোগাযোগ করেছি, বলছে আমি জানি না ওই সব, আমি নিয়ে এসেছি, ওদের ভালো লাগেনি, ওরা কোথায় কোথায় কাজে চলে গেছে, আমি কিছু জানি না। যা, আমাদের গ্রাম তখন সব শোক, আমাদের গ্রামে ঘরে ঘরে সবার শোক। তো স্বামী ফিরলেন কি করে ফাইনালি? সরকারের দুয়ারে দুয়ারে গেলাম, সব সরকারের থেকে এই যে আমি ভবানী ভবন, রাজভবন, পশ্চিমবঙ্গ পুলিশ হেডকোয়ার্টার, তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে সব যত সব অ্যাম্বাসি, সব জায়গায় গিয়ে সব জায়গার কাগজপত্র জমা করে করে 7-8 মাস পরে অ্যাম্বাসির মাধ্যমে ওদের সবকটা ছেলেকে সুস্থভাবে এই দেশে উদ্ধার করে অ্যাম্বাসির লোক মানে এনে ওই দিয়েছে। দেশের জন্য তো বেআইনি, 18 দিনে যদি ভিসা ফুরিয়ে দিয়ে বেআইনি তো, থাকে, ওই জন্যই তো ওদের তারপর আনতে তো পারছিলাম পুলিশ না। অ্যারেস্ট করে নেবে, কারণ ভিসা ছাড়া তো কোনো দেশে থাকা যায় না। তার মানে এটা পুরোটাই বেআইনি হচ্ছিল। বেআইনি হচ্ছিল। তারপরে ফাইনালি 7-8 মাস বাদে হ্যাঁ, ফেরাতে হ্যাঁ, পেরেছে। ফিরাতে পেরেছি। আচ্ছা, এসছেন তোমার স্বামী? এসছে আমার স্বামী, ওই যে আছে। কোথায়? ও নমস্কার। তো কিভাবে ফিরলেন 18 দিন পরে? অ্যাম্বাসির মাধ্যমে এসেছি। আচ্ছা, কিন্তু 18 দিন পর থেকে আপনারা রাস্তাঘাটে বেরোতে পারতেন? রাস্তাঘাট তো যেতামই না, কারণ যার কাজ করতাম সে সবসময় ভয় দেখাতো যে রাস্তায় বেরোলে পুলিশে ধরবে, হ্যাঁ। মানে ওই রুম আর কারখানায়। মাইনেও পাই না কোনোদিন, মানে খাওয়ার জন্য বলে দোকান আছে নিচে, চাল, আলু, সোয়াবিন, এই। বুঝলাম। তুমি যদি আজ 1 লাখ টাকা পাও পিঙ্কি, কি করবে? কিছু ভেবেছো? আমি যদি এই 1 লাখ টাকা পাই, আমি যে সমস্ত আমার জমির দলিলটা আমি তো ছাড়াতে আজও পারিনি। ও পারিনি, আমার বাড়িটাও চলে যাবে। ওই যে কাকা কাকি যাদের বলতাম তারা তো আমাদের সব দিক থেকে সর্বশান্ত করে আজকে পথের ভিখারি করেই দিয়েছে। তুমি ওই বাড়ির দলিলটা আবার পুনরুদ্ধার করতে হ্যাঁ, চাও, উদ্ধার টাকাটা করতে চাই মিটিয়ে। এইটা। ঠিক আছে, এসো খেলবে, এসো। 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে আটকে গেল। করে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি। একসঙ্গে অনেক টাকা তুলতে হবে। যেন নেড়া মাথায় হ্যাঁ, এবার নিচের দিকে খুন্তি চালিয়ে একবারে তোলো। কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি। হ্যাঁ, একবারে তোলো অনেকটা। ভালো করে খুন্তিটা নিচে ঢোকাও, করি সার্চিং ভালো করে একটু ভেতরে অবধি ঢোকাও খুন্তিটা। একবারে, হ্যাঁ উঠেছে, গুড। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন 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 বন। ওই ঘন্টা বেজে গেছে। 590, 1610, 1610 পিঙ্কির স্কোর ফার্স্ট রাউন্ডে। এখানে শেষ করব ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ড মানে গানের রাউন্ড, সবার খুব পছন্দের রাউন্ড, তাই তো? গানের রাউন্ড, মজার রাউন্ড, মজা করে খেলি আর প্রচুর স্কোর করি। আমি চাই হাড্ডাহাড্ডি লড়াই হোক। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মীলা। একটা কথা বলি কি? ওই যে আমাদের একটা নিত্য গুরু আছে না, এই রে, হ্যাঁ তোমাকে বলছি তুমি একটু এদিকে আসো। ও নিত্যগুরু, আচ্ছা।
আজকে একটা বড় দায়িত্ব দেবো। কি দায়িত্ব? আমি তো এসছি মানে তো সবাই জানে যে এখন একটু নাচানাচি করবো, সবাই প্রচুর একটু হ্যাবা রিল্যাক্স। হ্যাঁ, তো হ্যাবা রিল্যাক্সটা কেমন করে হবে? তো নাচানাচি শুরু করার আগে কি একটা করতে হয়। হ্যাঁ। তো আমাদের গুরু, হ্যাঁ। তো তুমি একটু আমাদের সেটা একটু শিখিয়ে দাও। চলে এসো, চলে এসো। এবার তুমি শেখাও কি করতে হবে। 1 তোমরা আগে। হ্যাঁ, 2 1 2 3 4 1 2 3 4 1 2 1 ঠিক করেছে। এটা কথক। আর 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 মাটিতে মাটিতে ভারতনাট্যম হলে? ভরতনাট্যম তো আমার ফর্ম নয়। হ্যাঁ, এটা কি আমি দেখিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ তুমি তো- 1 2 1 2 এরকম করে নিয়ে- কেরম 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 কেরম? না, আমি দেখাতে একটু পারবো দেখাও না দিদি, একটু। একবার আমি দেখাও। ভরতনাট্যম শিখিনি তো জানি না। আচ্ছা তাহলে যেইটুকুনি লাস্টে দেখলাম সেইটুকুনি করে দিলাম। সবচেয়ে কম স্কোরে আছে পিঙ্কি। চলে আসছি। এই খেলার নিয়ম সবাই জানো এই রাউন্ডের, তাই আর আলাদা করে বললাম না। শুরু করে দিই খেলা। চলো, প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো মনীষা। जरा सा झूम लूं मैं। जरा सा झूम लूं मैं। अरे ना रे ना रे ना। আরে না রে না রে না। লক করলাম। সেকেন্ড ক্লু শোনাবো সোনালি পিঙ্কি। সোনালিকে আর শোনাতে হবে না। পিঙ্কি শোনাবো না। ও তোমরাও তাহলে ভাবছো এই গানটাই? এই গানটা। গানটা শোনাবো? হ্যাঁ, গানটা শোনাও।